হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। জানি আলফা রিভিউর জন্য ওয়েট করছিলেন, তো সেই জন্যই তো হল থেকে জাস্ট তাড়াতাড়ি দেখে এসে রিভিউ করতে বসলাম আপনাদের জন্য। দেখে এলাম আলফা, কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। হাইপ ছিল, মানুষ ভাবছিল ওয়াইআরএফ স্পাই ফ্র্যাঞ্চাইজি যেটা অলমোস্ট ডেড, আলফাই পারে সেটাকে একমাত্র রিভাইভ করতে। করতে পারলো না। ববি দেওল আছে, অনিল কাপুর আছে, আলিয়া ভাট আছে, শারবারি আছে এবং আছে আরো অনেকে। 2 ঘন্টা 20 মিনিট এই সিনেমাটা আপনাকে কি মজা দিতে পারে না পারে না, চলুন একটু কথা বলে নি। এবার এখানে যদি বেসিক গল্পটুকু বলি, এখানে ববি দেওল আলিয়া ভাটকে তুলে আনছে একটা প্রজেক্টের জন্য। আলিয়া ভাট তো নিজের কেউ নয়, কিন্তু তাকে বাবার মতোই মানুষ করছে ববি দেওল, এবং সেও তাকে মেয়ের মতো ভালোবাসে ববি দেওলকে। কিন্তু একটা টাইমে গিয়ে তাদের মধ্যে ডিফারেন্স তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, এবং আলিয়া ভাট ববি দেওলের এগেনস্টে চলে যাচ্ছে। এবার এগেনস্টে গিয়ে সে কি করে, আলফা প্রজেক্ট সেটাই বা কি, এই যে দুজনের টাসল শুরু হচ্ছে, এর মধ্যে কে জেতে কে আরে, এবং এদের লাইফে অনিল কাপুরের রোলটা কি, শারবারির রোলটা কি, এই নিয়েই এই গোটা সিনেমাটা। এবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন প্রথমত এখানে না রামায়ণের মতো একটা জিনিস করা হয়েছে, যেই জিনিসটা কিন্তু আপনার ভালো লাগবে। ইনিশিয়ালি অনেকে বুঝতে পারবে না, আমি বলার পর একটু খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখবেন রামায়ণে কি ছিল, রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে এসেছিল। এখানে দেখবেন ববি দেওল তাকে রাবণ হিসাবে দেখানো হয়েছে, এবং সে তাকে তুলে নিয়ে আসছে কোথাও থেকে, মা সীতা, এবং ক্যারেক্টারটার নামও সীতা রাখা হয়েছে। তো সেভাবে রামায়ণের সঙ্গে যেভাবে কানেক্ট করেছে সেটা কিন্তু ভালো লাগবে আপনার। আপনি মুভিটা দেখতে দেখতে আমি যে বললাম, এবার আপনি দেখবেন যখন, তখন আপনি ফিল করতে পারবেন জিনিসটা। এখানে যেই জিনিসটা ভালো করেছে, দেখবেন আমরা না স্পাই ফ্র্যাঞ্চাইজি দেখতে দেখতে আমাদের মাথায় চলে এসছে বা মাথায় বসে গেছে যে স্পাই ফ্র্যাঞ্চাইজিতে নতুন কি দেখানোর আছে। সেই তো প্লেনের উপর উড়ে উড়ে মারবে, সেই তো উড়ে উড়ে মারবে, আননেসেসারি জিনিসপত্র হবে, ইন্ডিয়া পাকিস্তান সেই কমন ট্রোপ ব্যবহার হবে, হিরো তারা সবসময় ভগবানের মতো প্রেজেন্ট হবে। কিন্তু এখানে না তার অ্যাপ্রোচটা একটু আলাদা করেছে, যেটা ট্রেলার দেখেও আমরা বুঝতে পেরেছিলাম। তারা চেয়েছে এটাকে বাকি স্পাই ফ্র্যাঞ্চাইজির মতো করতে নয়, সেই জন্য এটা রুটেড। এখানে ভিএফএক্স টা কমিয়ে আনা হয়েছে। এখানে যে উড়ে উড়ে মারা বা আননেসেসারি জিনিসপত্র, আননেসেসারি অ্যাকশন, ইললজিক্যাল অ্যাকশন, ওগুলোকে কমিয়ে আনা হয়েছে যথেষ্ট। এটাকে আর রুটেড করা হয়েছে, যেটা বাকি ফ্র্যাঞ্চাইজি মানে বাকি এই ফ্র্যাঞ্চাইজি সিনেমার সঙ্গে এটাকে আলাদা করতে পারছে। তাই জন্য যারা বোর হয়ে গেছিল স্পাই ফ্র্যাঞ্চাইজির একই ট্রিটমেন্ট দেখতে দেখতে, তাদের এই সিনেমাটা না ভালো লাগবে, এই সিনেমার ট্রিটমেন্টটা ভালো লাগবে। এবার আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আর রুটেড, তার মধ্যে কি তারা এখানে কোনো এজ অফ দ্য সিট মোমেন্ট নেই, বা বড় বড় মাউন্ট অ্যাকশন বা অ্যাকশন মাউন্ট করা সেরকম কি সিন পাবো না? পাবেন, তারা সেটাও অ্যাসিওর করেছে। বাট আপনি যদি সিনেমাটা দেখেন, আপনার মনে হবে কি এই সিনেমাটার বাজেট কম। স্পাই ফ্র্যাঞ্চাইজি এতটাই লস দিয়েছে ওয়াইআরএফ কে, তো তারা না এবার কম থেকে কম বাজেটে ভালো সিনেমা করার চেষ্টা করছে, যে যেটা এটাকে রিভাইভ করবে। তো এটার বাজেট কম এবং রেস্ট্রিক্টেড বাজেটের মধ্যে করা হয়েছে, সেটা বুঝতে পারবেন, যার জন্য ভিএফএক্সটা কম। কিন্তু তবুও যেহেতু হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন আছে, স্লোমো শট ইউজ করা হয়েছে, হিরোইন হিরো ভিলেন এদের বিল্ড আপের জন্য বিজিএম সিনগুলোকে আপলিফট করছে। তো ওই যে লার্জ স্কেল, সেটা তারা কিছুটা হলেও প্রোভাইড করার চেষ্টা করেছে ওই লিমিটেড বা রেস্ট্রিক্টেড বাজেটের মধ্যে। সেটা কিন্তু আপনার ভালো লাগবে দেখতে, যে একটা আর রুটেড ট্রিটমেন্টের মধ্যেও মাসি মোমেন্ট তারা আনার চেষ্টা করেছে। অ্যাটলিস্ট সেই জিনিসটা তারা করতে পেরেছে। এখানে পারফরমেন্স প্রত্যেকের ভালো। ববি দেওলকে সব থেকে বেশি এগিয়ে রাখবো, কারণ ববি দেওলকে দেখেন আপনার ফিয়ারলেস বলে মনে হবে, তার কিছু হারানোর নেই। তার যা বাজে ফেস যাওয়ার ছিল সেটা চলে গেছে, এবার তাকে খালি কাজ করতে হবে, এবং সে প্রত্যেকটা কাজে নিজেকে প্রুভ করছে। ববি দেওল এখন আউটস্ট্যান্ডিং অ্যাজ নেগেটিভ রোল, অ্যাজ ভিলেন। কি সুন্দর পারফরমেন্স দিয়েছে। লাস্টের সিন যেখানে যেখানে ইমোশনাল জায়গা আসছে, সেইখানেও তার পারফরমেন্স এলিভেট করছে। তার রাগ, তার জেদ, এগুলোতে ফুটিয়ে আনতে পেরেছে। আলিয়া ভাট তার পারফরমেন্স ভালো, এই পারফরমেন্সটা নেগেটিভ দিকও আছে, আমি পরবর্তীকালে বলছি। শারবারির পারফরমেন্স ভালো, অনিল কাপুরের পারফরমেন্স ভালো, যতজন ছিল এখানে, দিব্যেন্দু আছে, দিব্যেন্দু তার পারফরমেন্স ভালো। তো প্রত্যেককে এখানে ভালোভাবে ইউজ করা হয়েছে, তাদেরকে জায়গা দেওয়া হয়েছে যে হ্যাঁ তারা যাতে কিছু করতে পারে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এছাড়া এই সিনেমার মধ্যে আর কিন্তু কোনো পজিটিভ দিক নেই। এইবার এই সিনেমাটা যখন আপনি ফার্স্ট হাফটা দেখবেন, তখন আপনার না সিনেমাটা ভালো লাগবে, যে ঠিক আছে দেখছি বাকি স্পাই ফ্র্যাঞ্চাইজির থেকে আলাদা নতুন কিছু প্রোভাইড করবে হয়তো। এবং যেভাবে একটা হাই মোমেন্টে গিয়ে ফার্স্ট হাফটা শেষ হয়, আপনার মনে হবে সেকেন্ড হাফটা দারুণ কিছু হবে, অন্য কিছু আমাকে প্রোভাইড করবে, আমি একটা আলাদা জার্নিতে যাব। কিন্তু তারা এমন একটা সেকেন্ড হাফ তৈরি করেছে, যেটা শুরু হওয়ার সাথে সাথে আপনার সব হোপ নিয়ে মুখ থুবড়ে পড়ে। সেকেন্ড হাফে কিরকম ভাই, সিম্পল গল্প, সব প্রেডিক্ট হয়ে যাচ্ছে, কোনো কিছু আপনার নতুন দেখানোর নেই, সেই কমন ইন্ডিয়া পাকিস্তান ট্রোপ, যেটা দেখে লিটারালি আপনার মাথা গরম হবে। যে কেন, মানে সেকেন্ড হাফটা যখন আপনি দেখবেন, আপনার মনে হবে আপনি অন্যই সিনেমা দেখতে ঢুকে গেছেন, যে আমি অন্য হলে চলে এলাম বা অন্য স্ক্রিনে চলে এলাম দেখতে। শারবারি আর আলিয়ার মধ্যে লাভি ডাবি ব্যাপার, সব ম্যাজিক্যাল জিনিসপত্র হচ্ছে। ববি দেওল যাকে ফার্স্ট হাফে যার
যে ওই পেনটা বা তার যে স্ট্রাগলটা ওটা দেখানো হচ্ছিল, সেকেন্ড হাফে কি হঠাৎ করে উধাও হয়ে গেল, তার কাছে সবকিছু ইজি হয়ে গেল, সে হঠাৎ করে ভগবান হয়ে গেল, এরকম জিনিসপত্র দেখানো হচ্ছে। এটা না দু নৌকায় পা দিয়ে চলে। এরা জানে যে অডিয়েন্স এরকম ধরনের সিনেমা কেন দেখতে আসে, তারা এজ অফ দ্য সিট মোমেন্ট পাবে, ফাস্ট পেস হবে, আননেসেসারি জিনিসপত্র দেখালেও কোনো অসুবিধা নেই, কিন্তু ফাস্ট পেস, কোথাও যাতে বোর না করে, তারা ওইরকম কিছুটা ট্রিটমেন্ট রাখতে চায় যে ফাস্ট 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 বার করবো। আবার হঠাৎ করে তাদের মাথায় আসছে যে ভাই খালি আমি তো ফাস্ট পেস মুভি দেখাচ্ছি না, আমি তো বাকি স্পাই ফ্র্যাঞ্চাইজির বাকি সিনেমার থেকে এটাকে তো আলাদা করছি, তাহলে আমরা নিজেদের ট্রিটমেন্ট রাখবো। আবার সেখানে সিনেমাটা স্লো হয়ে যায়, তো পিসিং এর না প্রবলেম, যেখানে টাইম দেওয়ার কত ধরুন ইমোশনাল একটা মোমেন্ট চলছে, ওখানে টাইমই দিচ্ছে না, অ্যাকশন সঙ্গে সঙ্গে ইমোশন, সঙ্গে সঙ্গে আবার অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে। তো ইমোশনটা যে টাইমটা দেবে, যেটাই সিনেমাটা ডিমান্ড করছিল, ওই টাইমটাই পায় না, ব্রিদিং স্পেসই নেই। আবার যেখানে ধরুন জায়গা দেওয়ার দরকার নেই, সেখানে লম্বা লম্বা ডায়লগ, সেখানে ইমোশনাল একটা আর্ক দেওয়ার চেষ্টা, যেটা বিল্ড হচ্ছে না, গল্পের মধ্যে অনেক লেয়ার আছে এটা বোঝানোর চেষ্টা, বাট সেটা হচ্ছে না। এখানে গানগুলো ভালো নয়, এখানে আলিয়া ভাটকে মানায়নি, জাস্ট মানায়নি। তার পারফরমেন্স ভালো, দেখুন একটা পারফর্মারের পারফরমেন্স আলাদা হয়, তার প্রেজেন্ট করা আলাদা হয়, তাকে প্রেজেন্ট ভালোভাবে করেছে, ওই যে বললাম স্লোমো শর্টফট দিয়ে তাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, কিন্তু তার ফিজিক, তার যে ম্যানারিজম, সেই জিনিসগুলো না আপনাকে ওই ফিলটা দেবে না যে আপনি একজন ফাইটারকে ফাইট করতে দেখছেন, যাকে এত ট্রেনিং দেওয়া হয়েছে। মাসি মোমেন্ট আলিয়া ভাট পুল অফই করতে পারছে না, তাকে জায়গা দেওয়া হয়েছে, প্রেজেন্ট করা অব্দি ডাইরেক্টরের কাজ, কিন্তু সেই অ্যাক্ট্রেসটাকেও তো নিজেকে সেই জায়গাটা, সেই ট্রেনিংটা আলিয়া ভাটের নেই, যেটা দীপিকা পারে, যেটা ক্যাটরিনা পারে, বা যেটা প্রিয়াঙ্কা চোপড়া পারে, সেই ট্রেনিংটা আলিয়া ভাটের নেই। মানে ধরুন ঋত্বিক রোশন যে মাসি মোমেন্ট পুল অফ করতে পারবে, রাজকুমার রাও কি সেই মানে সেই মাসি মোমেন্টে পুল অফ করতে পারবে? পারবে না তো, কারণ রাজকুমার রাওয়ের যে ট্রেনিং, যে প্রসেস অ্যাক্টিং এর, সেটা সম্পূর্ণ আলাদা ঋত্বিক রোশনের থেকে। তাই বলে রাজকুমার রাও কি খারাপ অ্যাক্টর? না, অ্যাক্ট্রেস আলিয়া ভাটও ভালো, কিন্তু যখন অ্যাকশন করছে তখন দেখে সেই সিনগুলো হচ্ছে না, যা হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন করছে, ফাস্ট পেস অ্যাকশন, কিন্তু মজা আসছে না দেখে, মনে হচ্ছে কি একটা বাচ্চা মেয়ে অ্যাকশন করছে, মানে এই মেয়েটা এতজনকে মেরে দিচ্ছে, সেটা আপনার বিলিভই হবে না। ববি দলের সঙ্গে লাস্টে একটা ফাইট সিকোয়েন্স আছে, ববি দলকে জাস্ট মারতে হবে বলে ওই জায়গাটা ওরকম করে ববি দলকে প্রেজেন্ট করেছে, নাহলে আলিয়া ভাট তার সামনে, মানে ববি দল একটা হাত মারলে আলিয়া ভাট কোথায় ছিটকে পড়বে আপনার কোনো ধারণা নেই। যখন অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে সেগুলো ডিজাইন করা ভালো, কিন্তু যেহেতু আলিয়া ভাট করছে, ওগুলো ট্রেনিং এর মতো লাগছে। ট্রেনিং তো দেখাচ্ছে একটা, ওই ট্রেনিংটা ট্রেনিং এর মতো লাগছে, কিন্তু যখন রিয়েল অ্যাকশন করছে তখনও ট্রেনিং এর মতো লাগছে। আলিয়া ভাটকে জাস্ট শিখিয়ে দেওয়া হয়েছে যে পাঞ্চ মারলে এটা এখানে আটকাবে, এখানে এরকম করে জাস্ট ট্রেনিংটা দেওয়া হয়েছে, ট্রেনিংটাকে জাস্ট বমি করে দিয়েছে। সেখানে তার পারফরমেন্স এবং তাকে তার যেভাবে মাসি মোমেন্ট পুল অফ করার চেষ্টা, সেটা ভালো লাগে না। এবং লাস্টে কেমিও, ভাই কেমিওটায় বড় বড় করে লেখা ছিল ফ্যান ক্যাটারিং, কেমিওটা নেই এখানে, আপনি ধরে নিন। যারা কেমিও আশা করে দেখতে যাচ্ছেন, এবং আপনারা বুঝেই গেছেন যে কার কেমিও আছে, চোখ দেখে বুঝে গেছেন, যারা চোখ দেখেও বোঝেননি ট্রেলারে, তারা যান হলে গিয়ে মুভিটা দেখুন, কিন্তু কেমিও এখানে নেই। কেমিওটা গল্পটাকে কোথাও এগোচ্ছে না, জাস্ট একটা ঠিকানা বলার জন্য কেমিওটাকে রাখা হয়েছে, মানে এটা কি ধরনের পোর্ট্রে, ক্যারেক্টারটায় কোনো বিল্ড আপ নেই, আর এবং এই অ্যাক্টরটা করলোই বা কি করে এই কেমিওটা, আই ডোন্ট নো। সেকেন্ড হাফটা এই সিনেমার মুখ থুবড়ে পড়ে, হ্যাঁ ক্লাইম্যাক্সে গিয়ে আবার জিনিসটা একটু পুল হয় অ্যাকশন ফ্যাকশনের জন্য, কিন্তু সেখানেও আপনার মনে হবে যে না ভাই সেকেন্ড হাফটা এই সিনেমাটা জমাতে পারলো না। তাই এই জন্য খুব হাই এক্সপেকটেশন নিয়ে দেখতে যাবেন সেরকম সিনেমাটা নয়, কিন্তু তবুও যারা যারা একই ধরনের স্পাই ফ্র্যাঞ্চাইজি দেখে বোর হয়ে গেছেন, একই ট্রিটমেন্ট দেখে বোর হয়ে গেছেন, স্পাই ফ্র্যাঞ্চাইজির মধ্যে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দেখতে চান, তারা একবার এই সিনেমাটাকে ট্রাই দিতে পারেন, কিন্তু এর থেকে বেশি কিছু নয়। এই ছিল আলফা বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। আমার মোটামুটি লেগেছে, অ্যাভারেজ লেগেছে। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।